বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়, তবে যখন কোনো একটি নাম বারবার আলোচনায় আসে তখন তা শুধু রাজনৈতিক প্রসঙ্গেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, মতামত এবং জনপরিসরের আলোচনায়ও। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন আম্মারকে ঘিরে তেমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ স্লোগান ব্যবহার, শিক্ষকদের বিরুদ্ধে মব তৈরি, ক্ষমতার অপব্যবহার এবং বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সাইবার বুলিং এর অভিযোগও আলোচনায় এসেছে, যা নিয়ে ছাত্র রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ছাত্রদলের পক্ষ থেকে তার কিছু কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলেও মন্তব্য করা হয়, যা বিতর্ককে আরও ঘনীভূত করে। সম্প্রতি ডাকসু নেত্রী উম্মে সালমা ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। পাকিস্তানি এক নারী শিক্ষার্থীর সঙ্গে সেই ছবিটিতে সালমা লেখেন, বাংলাদেশ প্লাস পাকিস্তান, ঢাকা ইউনিভার্সিটি প্লাস পিকিং ইউনিভার্সিটি। এই পোস্টারের নিচে আম্মারে লেখেন, নিয়ে আসেন আমার জন্য। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আম্মারের অশালীন ইঙ্গিত করা মন্তব্যটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সমালোচনার মুখে কমেন্টটি ডিলিট করে দিলেও ছড়িয়ে পড়ে কমেন্টটির হাজার হাজার স্ক্রিনশট। ফেসবুক, এক্স এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃত্বে থেকে তার এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন অনেকে। সে একজন নারীকে নিয়ে একদম প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করছে, যেটা আমাদের জন্য খুবই বিব্রতকর। ক্ষমা চেয়ে পর্যন্ত কোনো স্ট্যাটাস দেয়নি, সে তার চেয়ারের ওয়েটটাও এখন পর্যন্ত বোঝে না। অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড যে ধরনের মানুষ করে, তার ওই চেয়ারটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না বলে আমি মনে করি। বিষয়টি নিয়ে আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বারবার তার ফোনটি রিসিভ করেন জুনিয়র পরিচয় দেওয়া একজন। জি, আমার ভাই একটু মিটিং এ আছে একটু। এই নীরবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযোগগুলোর জবাব কি আসবে নাকি বিতর্ক আরো দীর্ঘায়িত হবে? বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বরাবরই বিতর্কের জায়গা, কিন্তু যখন অভিযোগের ভার বাড়ে এবং প্রতিক্রিয়া অনুপস্থিত থাকে তখন আলোচনা শুধু রাজনীতি নয়, জবাবদিহিতার দিকেও ঘুরে যায়।